দাপরে যিনি ছিলেন কৃষ্ণ, তিনি কলিতে জগন্নাথ। আজ রথযাত্রা। বলভদ্র, সুভদ্রা আর প্রভু জগন্নাথ রথে চেপে যাচ্ছেন মাসির বাড়িতে। দুর্গাপুরের ইস্কনেও শুরু হলো রথযাত্রা। রারবঙ্গের মাটিতে প্রথম তালধ্বজ রথে চেপে যাচ্ছেন বলভদ্র, দর্পদলন রথে চেপে যাচ্ছেন সুভদ্রা আর নন্দীঘোষ রথে চেপে যাচ্ছেন প্রভু জগন্নাথ। হাজার হাজার ভক্তদের রশির টানে এগোচ্ছে তিনটি রথ। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকেরা। মন্ত্রী বলেন, প্রভু সবার, জগতের নাথ জগন্নাথের সেবায় আমরাও নিয়োজিত হয়েছি। আমরা চাই দেশবাসীর মঙ্গল। মহকুমা শাসক বলেন, আমরা চরম উচ্ছ্বাস, তিনটি রথ রারবঙ্গের মাটিতে ইস্কনের। জগন্নাথ সেই উচ্ছ্বাস সারা রাজ্যে একেবারে বিস্ফোরণের মতন ঘটছে এবছরে আমরা পরিলক্ষিত করছি। তার কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন, তার সঙ্গে যে উন্মাদনা জড়িত, যারা দীঘায় এই রথযাত্রা দর্শন করতে যেতে পারেননি, তারা সর্বত্র আজকে রথযাত্রায় একটা আলাদা উদ্দীপনা নিয়ে তারা অংশগ্রহণ করছে। যারা যেখানে যেখানে রথ হচ্ছে, যা প্রসিদ্ধ রথ, সেখানে তো মানুষ উপচে পড়ছেনই। দুর্গাপুরেও আজকে রথযাত্রার একটা আলাদা আমরা উন্মাদনা দেখতে পাচ্ছি। সকলেই প্রভু রাস্তায় থাকেন, তার আশীর্বাদ পাওয়ার জন্য সকলেই রথের যাত্রাপথে দাঁড়িয়ে থাকেন, তার কাছে প্রার্থনা করেন। আমি আশা করব এতে রাজ্যের সুখ সমৃদ্ধি এবং সুস্থতা বৃদ্ধি পাবে। প্রভু সকলকে অকৃপণ ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। আর জগন্নাথ প্রভু আমাদের দুর্গাপুর, মানে আমার যে দুর্গাপুরের সমস্ত বাসিন্দাদের আশীর্বাদ করছেন, সবাইকে ভক্তবৃন্দ চারিদিকে এই আশীর্বাদ নিচ্ছেন। একটা মহা সমারোহ, সবার মধ্যে উপস্থিত থাকতে পেরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এ যেন মনে হচ্ছে যে আজকের দিনটা, এই সকাল থেকে যে বর্ষা স্নাত দিনটা, আজকে একটা অন্যরকম স্পিরিচুয়াল ফিলিং হচ্ছে। তা সবাইকে আমি আবার অনুরোধ করব, আমাদের ইসকন থেকে শুরু করে দুর্গাপুরে বেশ কটি জায়গাতে রথের মেলা হয় এবং চিত্রালয় ময়দানে রথের মেলা হয়, রথযাত্রা হয়। সবাই উপভোগ করুন এবং সবাইকে আবার শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এবার এটা কার্নিভাল সমেত হচ্ছে, তো এটা সবাই উপভোগ করুন, এটা আমি সবার কাছে উইশ করবো। থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ,
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।